গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 3 অক্টোবর শুক্রবার। আজকের সকালের বরাক উপত্যকা, আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: দুর্গা বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, প্রতিমা বহনকারী ট্র্যাক্টর ট্রলি উল্টে গেল পুকুরে, নিহত কমপক্ষে 13। দশমীর দিন মধ্যপ্রদেশের খান্ডুয়া জেলার পান্দনা দুর্গা বিসর্জনের সময় বীভৎস ঘটনা ঘটেছে। দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য ভক্তদের বহনকারী একটি ট্র্যাক্টর ট্রলি পুকুরে উল্টে কমপক্ষে 13 জন নিহত হয়েছেন। মৃতদের বেশিরভাগই নাবালক নাবালিকা। প্রশাসনের তরফে পাওয়া খবর অনুসারে আরদোলা এবং জামলি গ্রামের প্রায় 20-25 জন লোক বিসর্জনের অনুষ্ঠানের জন্য ট্রলিতে ছিলেন। সেই ট্র্যাক্টর ট্রলিটি একটি এলাকার পুকুরের কাছে কালভার্টে পার্ক করা ছিল। তখন ওই ট্রলিটি ভারসাম্য হারিয়ে পুকুরে পড়ে উল্টে যায়, ফলে ট্রলিতে থাকা মানুষগুলিও জলে পড়ে যান। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে এখন পর্যন্ত 13 জনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে যে জলে আরও বেশ কয়েকজনের আটকা থাকার আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অনেকেই শিশু। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের খান্ডুয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিনে উজ্জয়ন জেলার ইঙ্গুরিয়া থানা এলাকায় দুর্গা প্রতিমা বিসর্জনের সময় ভক্তদের বহনকারী একটি ট্র্যাক্টর ট্রলি চম্বল নদীতে উল্টে গেলে 2 জন নিহত এবং আরও 4 জন আহত হন। ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সুপার মনোজ রায় 10 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। প্রশাসনিক কর্মকর্তারাও ঘটনাস্থলে উদ্ধার কাজে সহায়তা করছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ট্রলিতে অতিরিক্ত যাত্রী ছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী মোহন যাদব এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। পরবর্তী খবরটি হলো, আই লাভ মোহাম্মদ পোস্টার প্রতিবাদে উত্তাল উত্তরপ্রদেশ, বন্ধ হলো ইন্টারনেট, নামল রেফ। সম্প্রতি উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় আপত্তিকর জনসভা এবং মিছিলের আয়োজন করা হয় বলে অভিযোগ। আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার দেখা যায় এক মিছিলে, সেই নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক। কানপুর, বরেলি, সম্বল, আগ্রার মতো জায়গায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষে জড়িয়ে পড়ে 2 সম্প্রদায়। উত্তরপ্রদেশের বরেলিতে সংঘর্ষ তীব্র আকার নেয়। অশান্তি নিরসনে প্রশাসনের তরফে বলা হয়েছে আগামী 48 ঘন্টা বন্ধ থাকবে ওই এলাকার ইন্টারনেট পরিষেবা। শনিবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। এর পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ এবং রাজ্যের সশস্ত্র কনস্টেবলারির সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। এছাড়াও র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারিও করা হচ্ছে। পরবর্তী খবর, প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে দেবী নিরঞ্জনে কুশিয়ারার 2 কুল একাকার। কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে বৃষ্টির তুষার মেঘে শত শত ভক্ত মা দুর্গাকে বিদায় জানাতে একত্রিত হয়েছেন। বিজয়া দশমীর সকাল থেকে ঘাট এলাকায় জমে উঠতে শুরু করেছে ভিড়। শিশু, যুবক, বৃদ্ধ সবাই একত্রে মা দুর্গাকে অশ্রুভরা জলে বিদায় জানাচ্ছে। ডাকডুল এবং জয়বরা ধ্বনিতে আজ পুরো এলাকা যেন এক উৎসবমুখর সুরে গেঁথে গেছে। বৃষ্টি কিছুটা বাধা দিলেও তা ভক্তদের উদ্দীপনা কমাতে পারেনি, বরং বর্ষার জল ডেকে দিচ্ছে নদীর তীরকে, যা মূর্তির বিসর্জনকে করেছে আরো রহস্যময় ও মনোমুগ্ধকর। কুশিয়ারা নদীর ঘাট গতকাল এক মহাকাব্যিক দৃশ্যে পরিণত হয়েছে। নদীর 2 পারে দাঁড়ানো মানুষদের চোখে মায়ের প্রতি অগাধ ভালোবাসা ফুটে উঠছে। বৃষ্টির চুয়ায় মাটি নরম, পায়ের ছাপ ভিজে গেলেও কেউ পিছপা হচ্ছে না। ডাকের তালে তালে ভক্তরা হাত নেড়ে, ফুল ছিটিয়ে এবং জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে মূর্তিকে বিদায় জানিয়েছে। বিজয়া দশমী কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক বন্ধনের প্রতীক। প্রতিটি বিসর্জনের মুহূর্তে সমাজের মানুষ একত্রিত হয়, আনন্দ ভাগাভাগি করে এবং নতুন দিনের জন্য মনকে প্রস্তুত করে। এই দিনে বৃষ্টির ভেজা বাতাস, ডাকের প্রতিধ্বনি, নদীর কলতান সব মিলিয়ে তৈরি করেছে এক মনোমুগ্ধকর আবহ। স্থানীয় প্রশাসন ভিড় এবং বৃষ্টির কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। নদীর তীরবর্তী এলাকায় জরুরি সেবা এবং নিরাপত্তা জোন তৈরি করা হয়েছে, যাতে ভক্তরা নিরাপদে অনুষ্ঠান পালন করতে পারেন। বৃষ্টি, বিষাদ, আনন্দ সব মিলিয়ে গতকাল কুশিয়ারা নদীর ঘাটে তৈরি হয়েছে এক অবিস্মরণীয় দৃশ্য।
এপার ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে ওঠে। পরবর্তী খবর, প্রতিমা নিরঞ্জনে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের দল শিলচরে। আবহাওয়া প্রতিকূল, কখনো ভারী আবার কখনো হালকা বৃষ্টি, কিন্তু এসব উপেক্ষা করে বৃষ্টি ভেজা সড়কে দর্শনার্থীদের দল নেমেছে শিলচর শহরে। দর্শনার্থী সহ বিভিন্ন পূজা কমিটির মানুষ প্রহর গুনছেন বৃষ্টি তেমার। পরিস্থিতি প্রতিকূল থাকুক বা অনুকূল, বিজয়া দশমীর উৎসবটি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছেন না অনেকেই। বৃহস্পতিবার শিলচর শহরে আনন্দ উল্লাস বিষাদ অশ্রুভরা নয়নে মাকে বিদায় দিলেন সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমী উপলক্ষে শিলচর শহরে প্রত্যেকটি পুজো মণ্ডপ কমিটির কর্মকর্তারা ডাকডুল, বাজি পটকা ও নৃত্য প্রদর্শন সহ আনন্দ উল্লাসে দুর্গা প্রতিমাকে নিয়ে শিলচর সদরঘাট বিসর্জন হাজির হতে দেখা যায়। এদিকে প্রতিমা নিরঞ্জন দেখতে শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। দর্শনার্থীদের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পানীয় জল বিতরণ করা হয়। এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন করা হয়। শিলচর সদরঘাটে বিজয়া দশমীর দিনে শিলচর শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্টে বিশাল পুলিশ বাহিনী ও অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়। অপরদিকে পাকিস্তানকে দুর্মুষ করে এশিয়া কাপ জিতেছে ভারত, কিন্তু ফাইনালের পর 4 দিন হয়ে গেলেও হাতে এখনো ট্রফি পায়নি সূর্যকুমাররা। ভারতীয় দল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে, আর তা নিয়ে এশিয়া কাপ শেষ হয়ে যাওয়ার পরেও বিতর্কের রেশ কমেনি। এই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, যিনি ট্রফি তুলে দেওয়ার জন্য উপস্থিত ছিলেন তাকে দেখে হয়তো খুশি ছিল না ভারত, কিন্তু আমার মনে হয় না যে খেলাধুলা এর কোনো গ্রহণযোগ্যতা আছে। রাজনীতিকে দূরে রাখা উচিত। খেলাধুলা এক জিনিস যাকে খেলাধুলার মতোই উপভোগ করা উচিত। ডিভিলিয়ার্সের সংযোজন, তাই এটা দেখে কিছুটা তো খারাপ লেগেইছে। আশা করি ভবিষ্যতে ওরা সব কিছু ঠিক করে নেবে। ক্রিকেটাররা মাঝে মাঝেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায়, এটাই দেখতে ভালো লাগে না। চলুন ক্রিকেট মন দেওয়া যাক। টি-20 বিশ্বকাপের আগে এই ভারতীয় দলকে কিন্তু দারুণ শক্তিশালী মনে হচ্ছে। ভারতীয় দলে দুর্দান্ত সব প্রতিভা রয়েছে, বড় মঞ্চে ওরা সফল হওয়ার ক্ষমতা রাখে। উল্লেখ্য, এশিয়া কাপ শেষ হওয়ার পরেও বিতর্ক যেন কিছুতেই থামছে না। শর্ত চাপিয়ে ভারতকে ট্রফি ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন মহসিন নকভি। বলেছিলেন, দুবাইয়ে গিয়ে ট্রফি নিয়ে যেতে হবে সূর্যকুমার যাদবকে। আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরে থাপ্পড় সহ্য করতে না পেরে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে নকভির, এমনই মনে করছেন অনেকেই। সেই কারণেই নতুন ফাঁদ পেতে ভারতকে ট্রফি দিতে তৈরি ছিলেন, তবে তার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে চেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানে তিনি নিজে উপস্থিত থেকে সূর্যকুমারদের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে চেয়েছেন। আর এই আবহে উঠে এলো প্রোটিয়া কিংবদন্তি ডিভিলিয়ার্সের মন্তব্য। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।